নমস্কার। আজকের আলোচনা পুরীর জগন্নাথ দেবের আবির্ভাব নিয়ে। এটা মানে এক অত্যন্ত প্রাচীন, বেশ রহস্যময় কাহিনী। হ্যাঁ, একদম। এর মধ্যে পুরাণ, লোককথা, ইতিহাস সব মিলেমিশে আছে। আমরা স্কন্দপুরাণ, ব্রহ্মপুরাণের মতো কিছু পুরনো টেক্সট থেকে বিষয়টা বোঝার চেষ্টা করব। ঠিক। আমাদের লক্ষ্য হলো এই অসাধারণ কাহিনীর গভীরে যাওয়া, এর মূল বিষয়গুলো একটু ছুঁয়ে দেখা। অবশ্যই, কারণ জগন্নাথ দেব তো শুধু একজন দেবতা নন, তিনি একটা বিরাট চেতনার প্রতীক। আর পুরী তো 4 ধামের একটা ধাম। এর গুরুত্ব অপরিসীম। তো কাহিনীটা শুরু হচ্ছে কোথা থেকে? রাজা ইন্দ্রদ্যুম্ন, তাই তো? হ্যাঁ, মালব দেশের রাজা ইন্দ্রদ্যুম্ন। উনি বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত ছিলেন। উনি জানতে পারেন ওড়িশার কোথাও খুব সম্ভবত এক জঙ্গলের গভীরে নীলমাধব রূপে বিষ্ণুর এক মূর্তি পূজিত হচ্ছে। নীলমাধব, এই নামটা তো বেশ অন্যরকম। হ্যাঁ, আসলে এটা ছিলেন শবরদের দেবতা। স্থানীয় শবর প্রধান, নাম ছিল বিশ্বাসু। তিনি এই মূর্তির পূজা করতেন খুব গোপনে। মূর্তিটা ছিল মানে একটা অসাধারণ নীলকান্ত মণির। ওহ, আচ্ছা। তারপর রাজা কি করলেন? রাজা তখন তার এক বিশ্বাসী পুরোহিত বিদ্যাপতিকে পাঠালেন এর খোঁজে। বিদ্যাপতিকে কিন্তু বেশ কাঠখড় পোড়াতে হয়েছিল। মানে সহজে খুঁজে পাননি? না না, উনি জঙ্গলে ঘুরতে ঘুরতে শেষে ওই শবর প্রধান বিশ্বাসুর দেখা পান এবং তার মেয়ে ললিতা তার সঙ্গেই বিবাহসূত্রে আবদ্ধ হন। ও, তারপর? বিয়ের পর ললিতার সাহায্যেই উনি সেই গোপন গুহায় পৌঁছন যেখানে নীলমাধব ছিলেন এবং দর্শন পান। তাহলে তো রাজার উদ্দেশ্য সফল হলো। আংশিকভাবে, কারণ বিদ্যাপতি খবর পাঠাতেই রাজা ইন্দ্রদ্যুম্ন যখন বিশাল আয়োজন করে লোকজন নিয়ে সেখানে পৌঁছলেন তখন দেখলেন মূর্তি নেই, নীলমাধব অন্তর্ধান করেছেন, একেবারে গায়েব। আশ্চর্য তো। কেন এমন হলো? এর কোনো ব্যাখ্যা? এটাই তো রহস্য। অনেকে বলেন নীলমাধব হয়তো শুধু ওই সরল সবর ভক্তের পূজাই চাইতেন। রাজার জাঁকজমক আড়ম্বর হয়তো তার পছন্দ হয়নি, কে জানে। হতে পারে। রাজা নিশ্চয়ই খুব হতাশ হয়েছিলেন। খুব। উনি প্রায়শ্চিত্ত শুরু করেন আর তখনই উনি বিষ্ণুর স্বপ্নাদেশ পান। স্বপ্নাদেশ? কি দেখলেন স্বপ্নে? ভগবান বিষ্ণু তাকে স্বপ্নে বললেন যে তিনি আর ওই নীল পাথরের মূর্তিতে নন, বরং পুরীর সমুদ্র উপকূলে ভেসে আসা এক বিশাল কাঠের খণ্ড বা দারুব্রহ্ম রূপে আবির্ভূত হবেন। দারুব্রহ্ম মানে কাঠের রূপে? হ্যাঁ, কাঠের রূপে। আর ঠিক তাই হলো। কিছুদিন পর সত্যি এক বিশাল দিব্য কাঠখণ্ড ভেসে এলো পুরীর সমুদ্র তীরে। রাজা সেটাকে খুব সম্মান করে তুলে আনলেন। তারপর শুরু হলো মূর্তি তৈরির পালা। হ্যাঁ, কিন্তু সেখানেও এক অদ্ভুত ঘটনা। অনেক কারিগর চেষ্টা করল, কিন্তু কেউ ওই কাঠে হাতুড়ি ছেনি কিছুই লাগাতে পারল না। সে কি তাহলে? তখন দেবশিল্পী বিশ্বকর্মা এলেন, তবে এক বৃদ্ধ ছুতরে ছদ্মবেশে। ও আচ্ছা। উনি এসে বললেন উনি মূর্তি গড়বেন, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? শর্তটা হলো উনি একটা বন্ধ ঘরে 21 দিন ধরে কাজ করবেন। এই 21 দিনের মধ্যে কেউ যেন কিছুতেই দরজা না খোলে বা তাকে বিরক্ত না করে। 21 দিন? বেশ লম্বা সময়। রাজা রাজি হলেন, কিন্তু ওই যা হয় আর কি, কৌতূহল বা উদ্বেগ। 21 দিন পার হওয়ার আগেই সম্ভবত 14 দিনের মাথায় রানী গুন্ডিচা বা মতান্তরে রাজা নিজেই খুব অধৈর্য হয়ে পড়লেন। কেন? কোনো সারা শব্দ পাচ্ছিলেন না ভেতর থেকে? একদম, ভেতর থেকে কোনো শব্দ আসছিল না। তারা ভাবলেন বৃদ্ধ কারিগরের কিছু হলো কি না, তাই দরজা খুলে ফেলেন। আর খুলেই দেখলেন যে কাজ অসম্পূর্ণ। 3টি মূর্তি জগন্নাথ, বলরাম আর সুভদ্রা রয়েছেন, কিন্তু তাদের হাত পা কিছুই তৈরি হয়নি, সব অর্ধ সমাপ্ত, আর বৃদ্ধ কারিগরও উধাও। এ বাবা! তারপর দেবতারা কি তাহলে ওই অসম্পূর্ণ রূপেই থেকে গেলেন? ঠিক তাই। তখনই এক দৈব বাণী হলো। আকাশ থেকে ভেসে এলো বাণী যে ভগবান এই রূপেই পূজিত হতে চান, এই অসম্পূর্ণতাই তার ইচ্ছে। সত্যি, এই ব্যাপারটা কিন্তু খুব গভীর, তাই না? অসম্পূর্ণতাকে মেনে নেওয়া। একেবারে। এর অনেক ব্যাখ্যা আছে। কেউ বলেন এটা বোঝায় ঈশ্বরের রূপ মানুষের কল্পনার অতীত, কেউ বলেন এটা জীবনের অপূর্ণতাকে গ্রহণ করার শিক্ষা দেয়। যাই হোক, রাজা ইন্দ্রদ্যুম্ন তখন ওই অসম্পূর্ণ মূর্তিগুলোই পুরীর বিশাল মন্দিরে প্রতিষ্ঠা করলেন। জগন্নাথ মানে কালো বর্ণের কৃষ্ণ, বলরাম সাদা,
আর বোন সুভদ্রা হলুদ বর্ণের। হ্যাঁ, আর এই যে দারু বা কাঠের মূর্তি, এগুলো কিন্তু চিরস্থায়ী নয়। প্রতি 12 বছর বা কখনো 19 বছর অন্তর এগুলোর পরিবর্তন হয়। ওহ হ্যাঁ, নবকলেবর উৎসবের কথা বলছেন তো? ঠিক, নবকলেবর মানে নতুন শরীর ধারণ। বিশেষ লক্ষণযুক্ত নিম কাঠ খুঁজে এনে তা দিয়ে পুরনো মূর্তির আদলে নতুন মূর্তি গড়া হয়। আর সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো, পুরনো মূর্তির ভেতর থেকে এক অতি গোপন ব্রহ্ম বস্তু নতুন মূর্তিতে স্থাপন করা হয়। এটা খুব গোপনীয় একটা রিচুয়াল। এই ব্রহ্মবস্তুটা কি তা নিয়ে তো অনেক জল্পনা কল্পনা আছে। হ্যাঁ, সে এক রহস্য। কিন্তু এই প্রথাটা আসলে মূর্তির নশ্বরতা আর আত্মার অমরত্ব, এই দুটো ধারণাকেই তুলে ধরে। আর রথযাত্রা, সেটার কথা তো বলতেই হয়। অবশ্যই, প্রতি বছর আষাঢ় মাসে এই 3 দেবতাকে 3টি বিশাল রথে চাপিয়ে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়। লক্ষ লক্ষ মানুষ আসেন। সে এক বিরাট উৎসব। এটা শুধু ধর্মীয় উৎসব নয়, একটা সংস্কৃতির মিলন ক্ষেত্র। একদম। জগন্নাথ সংস্কৃতি কিন্তু সাম্য আর ভালোবাসার কথা বলে। জাতি ধর্ম নির্বিশেষে সবাই এখানে আসেন। চৈতন্য মহাপ্রভুর মতো সাধকরাও এই জগন্নাথ প্রেমে মজে ছিলেন। তাহলে সব মিলিয়ে আমরা দেখলাম রাজার ভক্তি, দৈব নির্দেশ, কিছুটা রহস্য, আর শেষে ওই অসম্পূর্ণতাকে গ্রহণ করা, এই সব মিলেই জগন্নাথ দেবের আবির্ভাব। হ্যাঁ, ভক্তি, রহস্য আর ঐতিহ্যের এক দারুণ মিশ্রণ এই কাহিনী। জগন্নাথ দেব যেন এক অন্যরকম ঈশ্বর। তিনি সহজ আবার রহস্যময়, অপূর্ণ হয়েও পূর্ণ। ঠিক, বিশ্বাস কিভাবে যুক্তিকে ছাপিয়ে যায় তার একটা বড় উদাহরণ এটা। আচ্ছা, আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে। এই যে নবকলেবর হয়, মানে মূর্তি বদলানো হয়, এই চক্রাকার পুনর্নবীকরণ, এটা দেবত্ব বা ঐতিহ্যের ধারাবাহিকতা নিয়ে আমাদের কি ভাবায় বলুন তো? এটা একটা দারুণ প্রশ্ন। মানে শরীর বদলায় কিন্তু আত্মা বা সত্তা এক থাকে, এই ধারণাটা তো শুধু মূর্তিতে নয়, জীবনের অনেক ক্ষেত্রেই প্রযোজ্য। এটা নিয়ে নিশ্চয়ই ভাবা যায়। হ্যাঁ, সত্যি ভাবার মতো একটা দিক।